কখনো যদি লাইফে হতাশ হোস বা কখনো যদি মনে হয় তোকে দিয়ে কিছু হচ্ছে না বা তোর ভিতরে কিছু নাই, বা তোকে হয়তো ওই দিন কেউ একজন বলছে যে তোমাকে দিয়ে কিছু হবে না, তুমি অন্তঃসার শূন্য। যারা তোকে অন্তঃসার শূন্য বলে তারা তোর ভালো চায় না, তারা তোর শুভাকাঙ্ক্ষী না। এদের কথা শুনতে হয় না, এদের কথা শোনার গুরুত্বও নাই। কারণ যারা আসলে তোর ভালো মন্দ যাদের কাছে ম্যাটার করে তারা তোকে কখনো এই টাইপের কথা বলবে না। বাট তারপরও কখনো যদি মনে হয় যে কেউ তোকে বলে দিচ্ছে অথবা তোকে ফিল করাচ্ছে বা আচার আচরণ দিয়ে বোঝাচ্ছে যে তোর ভেতরে কিছু নাই, এই কথাটা কানে না দিয়ে একটা দ্রবণের কথা চিন্তা করবে। একটা দ্রবণে বাইরে থেকে দেখলে কিন্তু আমাদের মনে হয় যে এখানে কিছুই নাই, এখানে সম্পূর্ণটা একদম সলিড নর্মাল পানি আছে। কিন্তু যদি সেটাকে তাপ দিয়ে আমরা বার্ন করি তখন দেখা যাবে নিচে কিছু অবশেষ থাকে। এই অবশেষ দিয়ে কিন্তু অনেক কাজ করা যায়। তো ফ্যাক্ট হচ্ছে, কখনো যদি নিজেকে মনে হয় অন্তঃসার শূন্য, যদি মনে হয় যে আমাকে কেউ ফিল করাচ্ছে আমি কিছু পারি না, আমাকে দিয়ে কিছু হবে না, আমার ভবিষ্যৎ অন্ধকার, এরকম যদি মনে হয় তখন নিজেকে বার্ন করতে হয়। বার্ন করতে হয় মানে নিজেকে পুশ করতে হয়, মেহনত করতে হয়, পরিশ্রম করতে হয়। আর যখন পরিশ্রম করবি, নিজেকে বার্ন করবি, দেখবি ইনশাল্লাহ কিছু না কিছু হয়। এটা অনেকটা মিরাকল টাইপের, এটা অনেকটা ম্যাজিকের মতো। একটা দ্রবণ তোকে যদি আননোন একটা দ্রবণ দেওয়া হয়, সেখানে আমি তাপ দিয়ে সমস্ত পানি উড়াই দিলে কি পাবো? সেটা কি সোডিয়াম ক্লোরাইড পাবো, না চিনি পাবো, না গ্লুকোজ পাবো, না সিলভার ক্লোরাইড পাবো, না ক্যালসিয়াম কার্বনেট পাবো? এইটা তো আমি আগে থেকে জানি না, এটাই লাইফের মজা। ঠিক সেরকম আমাকে দিয়ে আসলে কি হবে, আমি মেহনত করলে আসলে কোন দিকে যেতে পারবো, কি লাইফে হুট করে আমার জন্য ভালো ভবিষ্যতে ভালো কিছু ওয়েট করছে, এটা কিন্তু আমি হুট করে জানি না। সো নিজেকে বুঝাইতে হয়, নিজেকে জিজ্ঞেস করতে হয় যে কোনটার জন্য ভালো হয়, আমি কোন দিকে আগাইলে আমার ভালো হবে। তারপরে নিজেকে বার্ন করা শুরু করতে হয়। বার্ন করা শুরু মানে নিজের পরিশ্রমটা, ডেডিকেশন দেওয়া, পরিশ্রম দেওয়া, ত্যাগ করা। দেখবি যে লাইফে ভালো কিছু অবশ্যই আসে।